মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে রাসূল, মুমিনদেরকে জানায়া দিন, মুমিনের জান মাল আমি বেহেশতের বিনিময়ে কিনলাম। আল্লাহ মুমিনের জান মাল খরিদ করেছেন, আর এর বিনিময় আল্লাহ জান্নাত মুমিনকে দিয়ে দিয়েছে। এই আয়াত নাযিল হইল, এই আয়াতটা পড়ে আরেক ওলি শুনাইতেছেন, বয়ান দিতেছে শেখ আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর ওলি। তিনি ভাষণ দিতেছেন যে আল্লাহ বলতেন মুমিনের জান মাল আল্লাহ খরিদ করেছেন আর জান্নাত তার কাছে বিক্রি করে দিয়েছেন। এই কথা যেই মাত্র ওয়াজ করলেন, এমনি এক যুবক দাঁড়ায় কয়, আপনার ওয়াজ ঠিক আছে তো? বলে, হ্যাঁ, এটা কোরআনের আয়াত, আমার বানানো নয়। এমনি যুবক কয়, আমার বাবা মারা গেছে কিছুদিন আগে, এখন সম্পত্তির মালিক আমি হয়েছি, আমার আর কোনো ভাই বোন নেই, এখনো বিয়ে শাদী করিনি। আপনার কথা যদি ঠিক থাকে, আমার প্রয়োজনীয় কিছু রেখে বাকি সমস্ত ধনসম্পদ আমি আল্লাহর রাস্তায় দিলাম, আর এখন থেকে আমি আল্লাহর রাস্তায় বের হইলাম, আল্লাহর কাছ থেকে আমি জান্নাত কিনব, দেখবো জান্নাত চাই কিনা, নাহলে কিন্তু আপনি জব। এই যুবক জান্নাত কিনছে, টাকা পয়সা সব আল্লাহ রাস্তায় বিতরণ করছে, নিজে আল্লাহ রাস্তায় বের হইয়া রোজা রাখে, লড়াই করে, জিহাদ করে, কাফিরদের সাথে লড়াই করে। একদিন আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়ে চেয়ারও বসে বসে উঙ্গাইতেছে। হঠাৎ করে উঙ্গানির ঘুম ভেঙ্গে চিৎকার দিয়া কয়, মার দিয়া দিছে দৌড়। সাথীরা জড়ায় ধরছে, এই মার্জিয়া কার ডাক, তোর তো বউ নাই মাও নাই, মার্জিয়া কারা বইনও নাই, আরে কি হয়েছে কস না? আমি ওই চেয়ারও বসা অবস্থায় ঘুমাইতেছিলাম, আর আমি এই ঘুম অবস্থায় দেখি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকছি। আর জান্নাতের ভিতরে যখন ঢুকছি, ঢুকা গিয়া দেখি বিরাট বড় একটা ঘুষকুনি পুকুর, এর মধ্যে হুরপুরিরা একজন আরেকজনকে ধাক্কা দিয়া ফালায়, একজন আরেকজনকে ফানি ছিটা দেয়, আর ডাক দিয়া বলে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, মার্জিয়ার স্বামী জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। আমার দিকে তাকায়া তাকায়া বলে, তখন আমি দিক সেদিক তাকায়া দেখি আর কোনো মানুষই না, তাহলে জামাই তো আমারই কইতেছে। আমি কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের এই সুন্দরীদের মধ্যে, আর বলতেছে এমন সুন্দরী যা আমার জীবনে কোনোদিন দেখিও নাই, কল্পনাও করি। তো আমি বললাম, তোমাদের এই মধ্যে মার্জিয়া কোনটা? তারা তখন ডাক দিয়া কয়, আমরা এখানে মার্জিয়া কেউ না, তো তোমরা কারা? আমরা ওনার দাসী বান। তো মার্জিয়ারে কই ভাবো, আরো সামনে যাও। আরো সামনে গিয়া দিকে আর একটা মুশকিল, ওই পুকুরের ভাড়ে বিয়া বাড়িতে যেভাবে রং ছিটাছিটি হয়, খুব আনন্দ হয়, এই মহিলারাও একজন আরেকজনের ধাক্কাটা পানি পালায়, আবার আরেকজন উঠে পানির ছিটা দেয়। আর এই মহিলাগুলো আগে যা দেখেছিলাম তার চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দরী। তারা আমার দেখা আবার ডাক দেয়া কয়, কে কোথায় আছো, সব চলে আসো তাড়াতাড়ি, মার্জিয়ার স্বামী জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। আমি আবারও এদিক সেদিক তাকাইলাম, কোনো লোক দেখি না। তখন বুঝতে পারলাম আমাকেই বলা হচ্ছে। এমনি আমি কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে মার্জিয়া কোনজন? এরা কয়, মার্জিয়া তো এখানে নেই। উনি কোথায়? আরো সামনে যান। তোমরা কারা? আমরা হইলাম উনার দাসী বান্দি। দাসী বান্দি? হ্যাঁ। আরো সামনে গিয়া দেখে আর একটা পুকুর। এই পুকুরের মধ্যে আগের অবস্থায়, তবে যত সামনে যায় অত সুন্দরের হাওয়ার আরো বাড়ে। তো তারাও যখন বলছে, ওই যুবক বলে, আমি কাছে গেলাম, গিয়া যখন জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে মার্জিয়া কে? তোমরা, তখন তারা রাগ দিয়া কয়, আমরা কেউ মার্জিয়া নই। তাহলে মার্জিয়া কোথায়? আরো সামনে যান। তোমরা কারা? আমরা হলাম ওনার দাসীবা। যখন আরো কাছে গেলাম,
তো দূর থেকে তাকায় দেখি সুন্দর একটি বালাখানা চকচক করতেছে। এই বালাখানার গেইটে একজন মহিলা দাঁড়ায় আছে। পিছনে যত মহিলা দেখেছি এর চাইতে আরো বেশি, 1000 গুণ বেশি সুন্দরী। আমি ভাবলাম মার্জিয়া লাগাল ফাইলিস। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি মার্জিয়া নাকি? না, আমি মার্জিয়া নই। তাহলে আপনি কে? আমি কইলাম মার্জিয়ার এই বালাখানার প্রহরী, পাহারাদার। তাহলে মার্জিয়া কোথায়? এটার ভিতরে। তাহলে আমার ঢুকার কি অনুমতি আছে? নিরাপদে ঢুকেন, কোনো চিন্তা নেই। উদখুলুহা বিসালামিন আমিনিন। নিরাপদে শান্তিতে এর ভিতরে প্রবেশ করুন, কোনো গেট ধরাধরি নাই, কোনো পয়সা না হবে। বড় বাড়িতে, খুব শানদার দামি বাড়ি, মন্ত্রী মিনিস্টারের বাড়ির ভিতরে ঢুকলে যদি কয় ঢুকেন, এরপরে জুতা নিত না, ঢুকতো না, ইতস্ত করে তো ঢুকেন, ভয় করেন না। আমি ভিতরে ঢুকলাম। ঢুকিয়া গিয়া দেখি স্বর্ণের ছায়া, ইয়াকুত জবরদস্তের ছায়া, আর এই খাদের যে আছে স্প্রিং, এটা স্বর্ণের তার দিয়ে খেসাইল। আলা সুরুরিন মওদুন, স্বর্ণের তার দিয়া খেসাইল। আর আসন যে বিশাল, এই জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা হবে। এই খাদের মধ্যে একজন মহিলা বসা, গোমটা দিয়ে তার শাড়ির উড়নার মাথাটা বিক্রি করলে তামাম পৃথিবী দিলেও এটার মাথার দামও হবে না। এরা মণিমুক্তা ঝুলাই রাখছে, অলঙ্কারের অভাব নাই, গোমটা দিয়ে বসা। আমি সালাম দিয়ে বললাম, আপনি কি মার্জিয়া? মাথা লড়ায়, আমি মার্জিয়া। এই সময় এই বেটার অবস্থা কিতা হইব, এটা কি বুঝাইবার ভাষা আছে আমার? আপনি কি মার্জিয়া? এখন আমি আসমান না জমিন। আচ্ছা, আপনি কি আপনার এই বেডে, এই বিছনায় বসতে পারি? না। হ্যাঁ, বসতে পারবো না? কি জাতের জামাই হইলাম, বিছনা বোনের অনুমতি নাই। এমনি ডাক দিয়া কর, না কেন অনুমতি নাই জানি? তুমি এখনো দুনিয়ায়, তোমার মরণ হয়নি। তবে শোনো, আজকের ইফতার নাকি এই বালাখানায় তোমার আর আমার এই বিছানায় হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, জান্নাতের খাদেম খুদ্দামরা জান্নাতকে কালার দাও, ওর পরীরা তোমরা আনন্দ উল্লাস করো। ও প্রধান হুর পরি, তুমি শাড়ি পরিধান করে ওড়না মাথায় দিয়ে ঘোমটা দিয়ে বালাখানার আন্দর মহলের ভিতরে বসো। এই জান্নাত যে যুবকের কাছে বিক্রি করেছি, তার ইফতার আজকে এই বালাখানার ভিতরে তোমার সাথে এসে মিলিত হবে। তাই আল্লাহ হুকুম দিয়েছেন আমি অপেক্ষা করার জন্য। আজকে ইফতারের আগে আগেই তুমি এই জায়গায় পৌঁছে যাবে। আর এটাই হলো সেই জান্নাত যেটা তুমি খরিদ করেছিলে। এই কথা বলার পরে তার ঘুম ভেঙে গেছে। এখন সে পাগলের মতো হইয়া কেউ তারা আটকাইতে পারে না, আর লম্বা লম্বা ছিল্লি মারে। মুজাহিদরা কয়, পরীক্ষামূলক তাকে ছেড়ে দিলাম। এমনি দেখি কাফেরদের তাঁবুর ভিতরে গিয়ে হামলা করছে, আর তারাও পাল্টা প্রতিরোধ করে তাকে একবারে রক্তাক্ত অবস্থায় আহত করে যখন জমিনে ফেলে দিয়েছে, আমরা তার কথার সত্যায়তা করার জন্য একবার তার দিকে তাকাই, আবার সূর্যের দিকে তাকাই। আল্লাহর কসম, যেই সময় সূর্য পৃথিবীর থেকে বিদায় হয়েছে, এই সময় তার দেহের ভিতর থেকে রূহ বের হইয়া আল্লাহ তরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে।